আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো আছি। তো আমাদের নায়িকা বুবলি কি বললো প্রবাসীদেরকে নিয়ে, রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে, আর লাগা হুন্ডি এ কথা কেন এখন ভাইরাল হলো, কেন এই কথা প্রবাসীরা বলতেছে, এমনকি বিকাশ, লাগা হুন্ডি বিকাশ, এই দুইটা কথা। তো সময় আপনারা আমাকে 2 মিনিট সময় দেন, ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। হাত জোর করে বলছি সবাই একটু লাইক কমেন্ট করবেন। তো চলুন আমরা শুনে আসি লাগা হুন্ডি। প্রবাস থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ, সবাই ওপেন হুন্ডি হবে, ওপেন হুন্ডি ইনশাআল্লাহ। এবং আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন, হাতে হাতে খরচ শেষ। যারে দিলেন সে হয়তো খরচ করে। আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা। রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, প্লিজ সাবস্ক্রাইব, এই ক্ষতিটা কার হবে? আপনার মতামত জানান প্লিজ। আমাদের নো স্কিপ। এই পলক দেখ, বেতন পাইছি, তোর রেমিডেন্স দিতে আসি ওই লাগা হুন্ডি, বুঝছো? এটা রেমিডেন্স লাগা হুন্ডি। এই যে রেমিডেন্স কিন্তু পাঠামো না, কারণ আমার ভাই বোনদের কান্নার আওয়াজ। তবে আমি প্রবাসী ভাইদের সাথে হাতে হাত মিলিয়ে বলতে চাই, লাগা হুন্ডি চলবে, আলাতুল হুন্ডি, যতদিন না এই যে ছাত্র ভাইদের খুনের বিচার না হয়। প্লিজ আপনার মতামতের জন্য অপেক্ষা করব। অবশ্যই কমেন্টসে লাইক কমেন্টে জানাবেন। কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং প্রবাসী বাঙালিরা আছেন, আমাদের বড় ভাইরা বা অনেক বোনেরাও ওখানে কাজ করেন। সো আমি না আসলে আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি সেলুট জানাই, কারণ আপনারা এই যে এত দূর দেশে থাকেন, পরিবারের থেকে এত দূরে থেকে আপনারা